নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর অবস্থা সম্পর্কে সকল কবি, সাহিত্যিক, সাংবাদিক, ঐতিহাসিক, কলামিস্ট, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষগুলো একত্রিত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া অর্থ কি? আইয়ামে জাহিলিয়া অর্থ বর্বরতার যুগ, অন্ধকার যুগ। সকল মানুষগুলো একত্রিত হয়ে রসুলের যুগকে অন্ধকার যুগ কেন বলেছেন? তখন কি সূর্য আলো দিত না? চন্দ্র কি উদয় হতো না? অবশ্যই চন্দ্র এবং সূর্য তারা আপন গতিতে, আপন কক্ষপথ থেকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তারা আলো বিতরণ করে চলছিল। এরপরেও সকল শ্রেণী পেশার মানুষগুলো ওই যুগকে আইয়ামে জাহিলিয়া হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ ওই সমস্ত মানুষগুলো চেহারা শুরুতে তারা মানুষ ছিল, আদর্শের দিক থেকে, নৈতিকতার দিক থেকে তারা একেবারে অধপতিত ছিল। ওই মানুষগুলোর ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না। মনুষ্যত্বের যে আলো থাকা দরকার ছিল, তারা সব মনুষ্যত্ব হারিয়ে একেবারে অজ্ঞতার ভিতরে তারা নিমজ্জিত। মা বাবা একসাথে বসে মদ পান করত। কোনো মানুষ যখন মারা যেত, তার ব্যবহৃত তরবারিটা বের করে তারা তরবারির কয়টা ভাঙ্গা আছে ভাঙ্গাগুলো গণনা করত। যার তরবারির মধ্যে বেশি ভাঙা পড়তো, তারা গর্ববোধ করে বলতো, আমার বাবা এতটা খুনের অংশীদারিত্ব তিনি গ্রহণ করেছেন। খুন খারাপি, অত্যাচার, রাহাজানি, গুম খুন, হত্যা, রাহাজানি, এই সব পাপ রাশিগুলো তাদের কাছে সবচাইতে গর্বের বিষয় ছিল। এই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো। রাসূলের বয়স হয়ে গেল 17 বছর। 17 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলো সমাজের মধ্যে কোনো মানবতা নাই, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, সামাজিক অবক্ষয়গুলো মানব জীবনকে দুর্বিষহ করে তুলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমকালীন যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম